যে নাস্তিক হয়েছেন তাদের একটা প্রশ্ন হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি কি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী? তারা বলে কিভাবে আমরা বুঝবো? যদি আমরা বলে হ্যাঁ অবশ্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত নবী, এখন তারা পাল্টা বলে যে তাহলে আমরা কিভাবে বুঝবো তিনি সত্যি যে আল্লাহর রাসূল, তিনি যা কিছু নিয়ে এসেছেন যে এগুলো সত্যি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা নিয়ে এসেছেন, আর তিনি যে নবী এটা আসলে সত্যিকারের নবী নাকি তিনি মিথ্যা নবীর দাবিদার? জোরে বলে নাউজুবিল্লাহ। যে তিনি যা বলেছেন এগুলি কি সত্য আল্লাহর পক্ষ থেকে বলেছেন না নিজের পক্ষ থেকে বলেছেন? এটা বোঝার উপায় কি? এটা আমরা কিভাবে বুঝবো? আমাদের দিন যত বেড়ে যাচ্ছে আস্তে আস্তে ইসলাম বিদ্বেষীরা ততটাই শক্তিশালী হচ্ছে। তারা ইসলামের উপরে বিভিন্ন রকমের প্রশ্ন উত্থাপন করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে বিভিন্ন রকমের প্রশ্ন উত্থাপন করেছে এবং এমন কুরুচি বক্তব্য তারা দিচ্ছে যে বক্তব্যগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আব্দুল্লাহ ইবনে উবাই, সে ছিল সবথেকে বড় মুনাফিকের সর্দার। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা তারা ছিল জাহান্নামী, তারা ছিল কাফিরদের সর্দার। তারাও এরকমের বক্তব্য নবীর ব্যাপারে দেওয়ার সাহস করে নাই। কিন্তু আজকের যারা ইসলাম বিদ্বেষী তারা নবীর ব্যাপারে এমন কুরুচিপূর্ণ কথাবার্তা তারা বলছে। আর তারা যে সমস্ত যুক্তিগুলো মানুষের সামনে উপস্থাপন করছে, আমরা যেহেতু মুসলমান আমরা দাবি করি, কিন্তু মুসলমানদের ধর্মীয় যে ইলম যতটুকু থাকলে আমরা মুসলমান হতে পারি, যে ইলম অর্জন করা ফরজে আইন, এই ন্যূনতম ইলমের সাথে আপনার আমার কোনো সম্পর্ক নাই। বরং আমাদের অবস্থাটা তো এমন যে 5 ওয়াক্ত নামাজ যেভাবে আপনাকে আমাকে পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজের মৌলিক যে সূরা কিরাত গুলো সহি শুদ্ধ ভাবে পড়া, এই সূরা কিরাত গুলো আমাদের সহি শুদ্ধ ভাবে আমাদের জানা নাই। কোরআন শরীফ পড়তে পারা তো দূরের কথা, ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান রাখা তো দূরের কথা। আমরা আলোচনা করব এই মাসগুলোতে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নাস্তিকরা যে সমস্ত প্রশ্ন উত্থাপন করে, কোরআন হাদিসের আলোকে সেগুলো ব্যাখ্যা আপনাদের সামনে ইনশাআল্লাহ পেশ করব। কোনো হাজারো মানুষ আছে যারা আমরা এই সম্পর্কে জানি না। কোন একটা নাস্তিক যদি ইসলাম বিদ্বেষী সম্পর্কে যদি এরকমের প্রশ্ন করে, তখন আমাদের মনে হবে না কথা তো ঠিকই আছে, তার কথা তো যুক্তি আছে, এমন বলে। একজন মুসলমানের সাথে আমার একজন রানিং মেম্বারের সাথে কথা হয়েছে, তখন সে আমাকে বলতেছে একবার, আমি আগে যেখানে ছিলাম, হিজবুত তাওহীদ এরা যে কথাগুলো বলে কথাগুলো তো যুক্তি আছে। আমি বললাম যে তার কথা আপনার কাছে যুক্তিযুক্ত মনে হয়েছে এই জন্য যে আপনার ধর্মীয় সম্পর্কে যতটুকু জ্ঞান থাকা দরকার আপনার জ্ঞান নাই বিধায় আপনি তার কথাটা আপনার কাছে যুক্তিযুক্ত হয়েছে। আর আমার কাছে আমার ধর্মীয় জ্ঞান আছে, এই জন্য আমার কাছে তার কথাগুলো নির্বোধের মতো মনে হয়েছে। বাস্তব এইটাই। নাস্তিকদের একটা প্রশ্ন হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তাদের অনেক বক্তব্য আছে, প্রত্যেকটা বক্তব্য ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে কোরআন সুন্নাহর আলোকে এগুলো খণ্ডন করব। তাদের একটা প্রশ্ন হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি কি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী? এটা হলো তাদের একটা বক্তব্য। তারা বলে কিভাবে আমরা বুঝবো? যদি আমরা বলে হ্যাঁ অবশ্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত নবী, এখন তারা পাল্টা বলে যে তাহলে আমরা কিভাবে বুঝবো তিনি সত্যি যে আল্লাহর রাসূল, তিনি যা কিছু নিয়ে এসেছেন যে এগুলো সত্যি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা নিয়ে এসেছেন, আর তিনি যে নবী এটা আসলে সত্যিকারের নবী নাকি তিনি মিথ্যা নবীর দাবিদার? জোরে বলে নাউজুবিল্লাহ। যে তিনি যা বলেছেন এগুলি কি সত্য আল্লাহর পক্ষ থেকে বলেছেন না নিজের পক্ষ থেকে বলেছেন? এটা বোঝার উপায় কি? এটা আমরা কিভাবে বুঝবো? আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে যখন সৃষ্টি করেছেন, মানব জাতির সৃষ্টির পরে মানব জাতি কিভাবে পরিচালিত হবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা কিতাব দিয়েছেন। তার নাম কি? জোরে বলেন আল কোরআন। আল কোরআন কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ? আপনি পৃথিবীর মধ্যে যত দামি জিনিস আপনি কিনবেন, এই জিনিসটাকে আপনি কিভাবে পরিচালনা করবেন এর জন্য একটা ক্যাটালগ, একটা বই দেয়। কি দেয় কি দেয় না? আপনি মোবাইল কিনবেন, মোবাইলের কি কি ফাংশন এর ভিতরে আছে এই জন্য একটা বই দেয়। আপনি একটা ফ্রিজ কিনবেন, ফ্রিজটা কিভাবে চালু করবেন, কিভাবে এটা রাখবেন, কিভাবে এটাকে হেফাজত করলে এটা বেশি দিন লাস্টিং করবে, এর জন্য একটা ক্যাটালগ, একটা বই দেয়।
তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন পৃথিবীর মধ্যে, আপনি আপনার জীবনকে কিভাবে পরিচালনা করবেন, এই দুনিয়ার জিন্দেগি কিভাবে পরিচালিত হলে আপনার দুনিয়ার জিন্দেগি আপনার দামি হবে, কিভাবে আপনি পরিচালিত হলে, কিভাবে কোন পথে চললে আপনি গোমরা হবেন, পথভ্রষ্ট হবেন, জাহান্নামের অধিবাসী হবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদের একটা ক্যাটালগ, একটা কিতাব দিয়েছেন, তার নাম হলো আল কোরআন। আল কোরআন মানুষের জন্য পাথেয়। আল কোরআন কিসের জন্য পাথেয়? জোরে বলেন। হুদাল লিন-নাস, তামাম বিশ্বের মানুষের জন্য আল কোরআন পাথেয়। আল্লাহর কোরআন এটা পাথেয় তামাম বিশ্বের মানুষের জন্য। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, যত জাতি উপজাতি আছে, মুসলমান বলেন, সবার জন্য আল কোরআন পাথেয়। যে কেউ চায় আল্লাহর কোরআন দ্বারা উপকৃত হতে পারবে। কিন্তু এরপরেও ইহুদি খ্রিস্টান এরা কেন কোরআন দ্বারা উপকৃত হতে পারে না? তার কারণ হলো আল্লাহর কোরআন বলে যে হুদাল লিল মুত্তাকিন, আল্লাহর কোরআন দ্বারা উপকৃত হবে কারা? আল্লাহর কোরআন দ্বারা পথপ্রাপ্ত হবে কারা? যারা মুত্তাকি তারা। কিন্তু পথ প্রদর্শকেরা সবার জন্য, সবাই এটা হতে পারে না। হয় কারা? জোরে বলেন। যারা মুত্তাকি বান্দা, মুমিন বান্দা, যারা মুত্তাকিদের গুণ যাদের মধ্যে আছে, তারাই শুধু কোরআন দ্বারা উপকৃত হতে পারবে। এবার আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে নির্বাচন করেছেন, এটা নবীর ইচ্ছায় নয়। কার ইচ্ছায়? জোরে বলেন। আল্লাহর ইচ্ছায়। সূরাতুল হজ্জের ৭৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল যে নির্বাচন করেন, নির্বাচনের তরিকা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের বাণী প্রচারের জন্য ফেরেশতাদের থেকে কিছু ফেরেশতা নির্ধারণ করেন, রুসুলান মিনান নাস, মানুষদের মধ্য থেকেও কিছু নবী রাসূলদেরকে নির্ধারণ করেন। ইন্নাল্লাহা সামিউন বাসীর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। তাহলে আল্লাহর বাণী প্রচারের মাধ্যম হলো ফেরেশতাগণ, আল্লাহর বাণী প্রচারের মাধ্যম হলেন নবী এবং রাসূলগণ। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী ফেরেশতাদের মাধ্যমে নবী রাসূলদের কাছে এটা প্রেরণ করে দেন। নবী রাসূলগণ মানুষদের কাছে এটা সবার সামনে গুলো পেশ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আল্লাহর বাণী প্রেরণ করেন, এই পর্যন্ত কি ক্ষান্ত হয়ে যান? সূরাতুল আনআমের ১২৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিসালাতের দায়িত্ব কার উপর এটা অর্পিত হবে, কাকে আল্লাহ রাব্বুল আলামিন রিসালাতের দায়িত্ব দিবেন, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। তাহলে কাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানাবেন, কাকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বানাবেন, এটা মানুষের চেষ্টায় হতে পারবে না। এটা কার ইচ্ছায় হবে? আল্লাহর ইচ্ছায় হবে। এটা রিসালাত কাকে বলে, এই বিষয়টাকে আমাদের বোঝা দরকার। আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য মানুষের মধ্যে থেকে মনোনীত নবী রাসূলের মাধ্যমে যেসব বাণী পাঠিয়েছেন তাকে রিসালাত বলে। আর যারা এর ধারক বাহক তারা হলেন সম্মানিত নবী এবং রাসূল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী মানুষের হেদায়েতের জন্য যে বিধানগুলো পাঠিয়েছেন এটাকে বলা হয় রিসালাত। আর যাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন তারা হলেন নবী কিংবা রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিথ্যা নবী ছিলেন না, তার কি প্রমাণ? নবীর কাজ কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ১২৯ নম্বর আয়াতের মধ্যে বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, হে আমাদের রব,
ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ তাদের মধ্যে থেকে তাদের মাঝে এমন একজন রাসূল প্রেরণ করেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে তাদের কাছে আপনার আয়াত সমূহ তেলাওয়াত করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তাদেরকে শিক্ষা দেবে কিতাব এবং হিকমা সুন্নাহ, কিতাব শিক্ষা দিবে, সুন্নাহ শিক্ষা দিবে, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে আত্মশুদ্ধি করবে। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয়ই আপনি পরাক্রমশালী পরজ্ঞাবান। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ছিল কয়টা? চারটা কাজ। কয়টা কাজ যদি বলেন? এক নাম্বার কিতাব তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করা, এটা নবীজির এক নাম্বার কাজ ছিল। দ্বিতীয় নাম্বার ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাব শিক্ষা দেওয়া, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় নাম্বার কাজ ছিল। ওয়াল হিকমা, হিকমার অনেক অর্থ, মুহাদ্দিসিন কিরামগণ বলেন, মুফাসসিরিন কিরামগণ বলেন হিকমা অর্থ সুন্নাহ, সুন্নাতে নববী। তাহলে সুন্নাহ শিক্ষা দেওয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিন নাম্বার কাজ ছিল। ওয়া ইউযাক্কিহিম, চতুর্থ নাম্বার কাজ ছিল মানুষদেরকে আত্মশুদ্ধি করা। আর এই চারটা মিশন নিয়ে আল্লাহর নবী সারা জীবন কাজ করেছেন। আর এই চারটা মিশন পরিপূর্ণভাবে বাস্তবায়িত হবে, পরিপূর্ণভাবে কিয়ামত পর্যন্ত চলবে। পঞ্চম নাম্বার বিষয় কিতাল ফি সাবিলিল্লাহ। এই চারটা বিষয়কে ধরে রাখতে হলে পঞ্চম নাম্বার লাগবে কিতাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার লড়াই, আল্লাহর রাস্তার যুদ্ধ। আল্লাহর রাস্তার যুদ্ধ যখন মুসলমানরা করবে, পঞ্চম বিষয়টা যখন আঁকড়ে ধরবে, তখন এই চারটা বিষয়কে আঁকড়ে ধরতে পারবে। আর পঞ্চম বিষয় যখন আঁকড়ে ধরতে পারবে না, এই চারটা বিষয় তাদের থেকে হারিয়ে যাবে। যেমন রাশিয়া, বুখারা, সামারকান্দ, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি জমানার সময় তার এক একটা ক্লাসের ভিতরে 90,000 করে ছাত্র হতো। কিন্তু আজকের সেই বুখারার কি অবস্থা? যখন মুসলমানদের মধ্য থেকে আস্তে আস্তে এরকম কিতাল ফি সাবিলিল্লাহ চলে যাবে, আস্তে আস্তে এই চারটা কাজও তাদের মধ্য থেকে হারিয়ে যাবে। এই চারটাকে ধরার জন্য কিতাল ফি সাবিলিল্লাহ একমাত্র তার পদ্ধতি, জিহাদ ফি সাবিলিল্লাহ একমাত্র তার পদ্ধতি, এই চারটা জিনিসকে ধরে রাখার জন্য। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার জীবদ্দশা তিনি পাঁচটা কাজকে আঁকড়ে ধরেছিলেন। এক নাম্বার কোরআন তেলাওয়াত করা, এক নাম্বার কি জোরে বলেন? দ্বিতীয় নাম্বার কোরআনের তালিম দেওয়া, তৃতীয় নাম্বার সুন্নাহ মানুষদেরকে শিক্ষা দেওয়া, চতুর্থ নাম্বার মানুষদেরকে আত্মশুদ্ধি করা, দিলের ডাক্তার ছিলেন আল্লাহর নবী। পঞ্চম নাম্বার কিতাল ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে যুদ্ধ করেছেন, একটা নয়, দুইটা নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে তিনি 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধ করেছেন, তার দাঁত মুবারক শহীদ হয়েছে। সেই বিষয়গুলো আজকের নবীর আদর্শ আমাদের মধ্যে আজকের নাই। এই জন্যই আজকের আমরা এত লাঞ্ছিত হচ্ছি। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সামনের আয়াতে বলেন, সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন, واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে যখন আবির্ভূত হলেন, দুনিয়ার বুকে আসলেন, আসার পরে তামাম পৃথিবীর মানুষ সর্বপ্রথম যে নিয়ামতটা পেয়েছেন সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে তোমরা স্মরণ করো। ইয কুনতুম আ'দাআন, যখন তোমরা ছিলে পরস্পর তোমরা শত্রু ছিলে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নবীর মাধ্যমে, নবীর দাওয়াত পাওয়ার কারণে, নবীর কথা মেনে নেওয়ার কারণে তোমাদের পরস্পরের হৃদয়ের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা সম্প্রীতি সৃষ্টি করে দিলেন। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আর তার নিয়ামতের কারণে তোমরা আগে ছিলে তার পরস্পর শত্রু, আর এখন হয়ে গেল তোমরা পরস্পর ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কি নিয়ামত পেয়েছো নবীর কারণে জানো? ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, আর তোমরা ছিলে জাহান্নামের গর্তের
তীরে ছিলে তোমরা, তার প্রান্তে ছিলে তোমরা, ফাআনকাদাকুম, তখন তিনি তোমাদেরকে ওই জাহান্নামের দ্বার প্রান্ত থেকে উদ্ধার করেছে। সুবহানাল্লাহ। কাযালিকা ইউবাইয়িনুল্লাহ ফাআনকাদাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য, তোমাদের সামনে তার যে আয়াতগুলো আছে, তার নিদর্শন সমূহগুলো আছে, এগুলো সুস্পষ্টভাবে তিনি বর্ণনা করেন যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমরা হাদিসের আলোকে শুনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী, এবং নবীর তরিকাই হলো আসল তরিকা। যে নবীকে মানবে না, যে নবীর আদর্শ গ্রহণ করবে না, তারা গুমরাহ, তারা পথভ্রষ্ট। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি হলো পাঁচটি। কয়টি? জোরে বলেন। পাঁচটি। এক নাম্বার, সর্বপ্রথম ভিত্তি হলো শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথার সাক্ষী দেওয়া। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই কথার সাক্ষী দেওয়া। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সত্য নবী, এটার প্রমাণ পেয়েছেন। হ্যাঁ, আল্লাহর নবীকে যদি কেউ সত্য নবী না মানে, তার ঈমান থাকবে? তার ভিত্তি তো ঠিক নাই, তাহলে তার মুসলমানিত্ব নাই। যার ভিত্তি ঠিক নাই, তার মুসলমানিত্ব নাই। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়া ইকামিস সালাহ, দ্বিতীয় নাম্বার ভিত্তি হলো নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, তৃতীয় নাম্বার ভিত্তি হলো যাকাত আদায় করা। চতুর্থ নাম্বার ওয়াল হজ্জি, হজ করা। পঞ্চম নাম্বার ওয়াসৌমি রমাদান, রমজান মাসের রোজা রাখা। এই পাঁচটা হলো ইসলামের ভিত্তি। তা এই পাঁচটা ভিত্তির ভিতরে সর্বপ্রথম কি? আল্লাহ তাআলাকে এক আল্লাহ বলে মেনে নেওয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলার প্রেরিত রাসূল বলে এটা মেনে নেওয়া। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী, এই হাদিস তার প্রমাণ। দ্বিতীয় নাম্বার, হযরত উবাদাহ বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন উবাদাহ বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال, হযরত উবাদাহ বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার, যে ব্যক্তি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, নবীজি বলেন, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে জাহান্নামের আগুন হারাম করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা নবীকে সত্য নবী বলে মানবে, নবীকে আল্লাহ তাআলার প্রেরিত রাসূল বলে মানবে, তারাই একমাত্র জাহান্নাম থেকে মুক্তি পাবে। আর যারা এটা মানবে না, তারা জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? এরপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটি হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, عن أبي هريرة رضي الله عنه قال, قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাদিহিল উম্মাহ, এই উম্মতদের থেকে কেউ যদি আমার কথা না মানে, আমার কথা যদি কেউ না শোনে, ওয়ালা ইয়াহুদিন ওয়ালা নাসরানিন, হোক সে ইহুদি হোক সে নাসারা, ও মাতা সে মৃত্যুবরণ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কথা বলেন। একটা হলো যে নবীকে বিশ্বাস করে না, নবীর কথা মানে না, হোক সে ইহুদি হোক সে নাসারা, এবং এই অবস্থা সে মৃত্যুবরণ করলো। ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি,
যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন সেটার উপর সে ঈমান আনলো না, ইল্লা কানা মিন আসহাবিন নার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর নবীকে যারা সত্য নবী বলে মানবে না, আল্লাহর নবী যে আল্লাহ তাআলার প্রেরিত নবী এটাকে যারা মানবে না, তারা কি জান্নাতবাসী না জাহান্নামবাসী? জাহান্নামবাসী। এরা জাহান্নামের কীট। তাহলে যত নাস্তিক আছে এগুলো কি সব জাহান্নামের কীট, এগুলো মানুষ না, এদের ভিতরে মানুষত্ব বোধ নাই। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। عن عبد الله بن عمرو رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতা বিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে থেকে কেউ যদি ঈমান না আনে, তার যে প্রবৃত্তি আছে এটাকে যদি সে এইভাবে পরিচালিত না করে, আমি যা নিয়ে এসেছি সেই অনুযায়ী যদি এটাকে সে নিজের প্রবৃত্তিকে, নিজের চাওয়া পাওয়াকে আমার আনিত বিধান অনুযায়ী যদি কেউ পরিচালিত না করে, তাহলে তোমাদের কেউ কিছুতেই কোনো অবস্থাতেই মুমিন হতে পারবে না। তাহলে মুমিন হওয়ার জন্য শর্ত কি? নিজের চাওয়া পাওয়া যা আছে আল্লাহর নবীর আনিত বিধান অনুযায়ী সেটাকে পরিচালিত করা, ওই অনুযায়ী চালানো, তাহলে সে মুমিন হতে পারবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যে নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত, যে নবী সত্য নবী, এটা যে মানে না সে কি মুমিন হতে পারে? আর মুমিন যদি কে না হয় সে মুসলমান হতে পারে? তাহলে বলে নাস্তিক মুরতাদ যেগুলো আছে এগুলো কি মুসলমান? এগুলো মুসলমান নয়। এরপরে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। عن جابر بن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাসআলু আহলাল কিতাবি আন শাইইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই হাদিসের একটা অংশ এটা, আল্লাহ নবী বলেন লা তাসআলু আহলিল কিতাবি আন শাইইন, যে আহলে কিতাবদের মধ্যে থেকে এমন কোন কিছু সম্পর্কে তোমরা আমাকে জিজ্ঞাসা করো না। আহলে কিতাবদের মধ্যে থেকে কোনো কিছুকে তোমরা আমার কাছে জিজ্ঞাসা করো না। ফাইন্নাহুম লা ইয়াহদুকুম ওয়া ক্বাদ দাল্লু, নিশ্চয়ই তারা কিছুতেই তোমাদেরকে তারা পথপ্রাপ্ত করতে পারবে না। ওয়া ক্বাদ দাল্লু, অবশ্যই তারা গোমরাহ। বলে আহলে কিতাব ইহুদি খ্রিস্টান যারা আছে এরা কি বলেন আপনার গোমরাহ। এরা কি গোমরাহ? এরা কি মানুষকে কোনোদিনও পথ প্রাপ্ত করতে পারবে? কোনোদিনও পারবে না। এরা কি পারে? মানুষকে গোমরাহ করতে পারে। ফাইন্নাকুম ইম্মা আন তুসাদদিকু বিবাতিলিন আন তুকাযযিবু বিহাক্কিন, নিশ্চয়ই তোমরা হয়তো এমন কিছু আছে যেটাকে তারা মিথ্যাকে তারা সত্যবাদী করবে আর সত্যকে তারা মিথ্যা প্রতিপন্ন করবে, এটাই হলো তাদের কাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইন্নাহু লাউ কানা মূসা হাইয়ান বাইনা আযহারিকুম, আজকের এই সময় যদি মূসা কালিমুল্লাহ সে যদি জীবিত থাকতো, মা আহাল্লা লাহু ইল্লা আন ইয়াত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ ব্যতীত মূসা কালিমুল্লাহর অন্য কোনো উপায় ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা বলে যে সব ধর্ম ভালো কথা বলে, সব ধর্ম সত্য, যে যে ধর্মেই থাকুক ওই ধর্মে থাকলেই সে নাজাত প্রাপ্ত, এই কথা কি ঠিক আছে? জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্যই আমরা বলি ইসলাম একমাত্র সত্য ধর্ম। যারা তাগুত শক্তি যারা আছে তারা এগুলো প্রচার, এগুলো তারা সহ্য করতে পারে না। আমরা যারা বলি ইসলাম একমাত্র সত্য ধর্ম, এই সত্য ধর্ম কেন বলে এটা তাদের শরীর জ্বলে যায়, তারা এটা বরদাস্ত করতে পারে না। যেমন আমাদের একজন দ্বীনের দায়ী মাওলানা মাহমুদুল হাসান গুনবী দামাত বারকাতুহুল আলিয়া, তিনি এমন একজন দ্বীনের দায়ী, তিনি পাহাড়ি অঞ্চলে নিজের মাথায় তরকারি নিয়ে এরপরে তরকারি বিক্রি করতেন আর খ্রিস্টান উপজাতি যারা আছে এদেরকে আপনার দ্বীনের দাওয়াত দিতেন। তার হাতে একজন আর দুইজন নয়, 1000
বিধর্মীরা, উপজাতিরা তার হাতে মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে যখন বিগত আমলে তাকে যখন অ্যারেস্ট করেছে, আয়নাঘরে নিয়ে গিয়েছে, তখন সে জিজ্ঞাসা করলো আমার অপরাধ কি? যে বলল তুমি কেন বলছো যে ইসলাম একমাত্র সত্য ধর্ম? এই জন্য তার হাত পা টানিয়ে এরপরে তাকে পিটিয়েছে। এ কথা তুমি কেন বললা যে ইসলাম একমাত্র সত্য ধর্ম? তুমি বলবা সকল ধর্ম সমান। জোরে বলে নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তো যাই হোক, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের কিছু বৈশিষ্ট্য আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বৈশিষ্ট্য কি? যে এই রিসালাত এটা সর্বজনীন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামকে আমরা কেন মানব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য নবী বলে কেন আমরা মানব? তার কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিশেষ সময়ে বিশেষ অঞ্চলের জন্য প্রেরিত হন নাই, তিনি সমগ্র জাহানের কল্যাণ রূপে আবির্ভূত হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন পূর্ববর্তী সকল নবী রাসূলগণ কোন বিশেষ অঞ্চল, কোন বিশেষ গোত্রের জন্য প্রেরিত হয়েছিলেন, বিশেষ সময়ের জন্য প্রেরিত হয়েছিলেন, কিন্তু বিশ্ববাসীর জন্য সর্বশেষ রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রিসালাত নিয়ে তিনি প্রেরিত হয়েছেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত এটি পূর্ণাঙ্গ এবং চূড়ান্ত এবং সর্বজনীন এবং ব্যাপক। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আব্দুল হাদি সুনহাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মাঝে লেখেন, জাআলা রিসালাতাহু আর-রিসালাতাল আম্মাতা লিল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি, যে আল্লাহ রাব্বুল আলামিন তার রিসালাতকে সর্বজনীন করেছেন সমস্ত জিনদের জন্য। এই তার রিসালাত সর্বজনীন, গ্রহণযোগ্য, সমস্ত মানুষের জন্য তার রিসালাত গ্রহণযোগ্য, এমনকি সমস্ত ফেরেশতাদের জন্য তার রিসালাত গ্রহণযোগ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, আল্লাহর নবীর রিসালাতের কিছু বৈশিষ্ট্য আছে। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যের সাক্ষ্যদাতা। সত্য এবং সুন্দরকে গ্রহণ করা মানুষের ফিতরাত, এটা মানুষের এটা স্বভাব জাতের অন্তর্ভুক্ত। যত খারাপ মানুষই হোক, তার সামনে যখন সত্য কথা বলা হয় তখন সে দিলে দিলে বুঝে যে আসলে সে যে কথাটা বলছে, যদিও আমি বিরোধিতা করছি, কিন্তু কথাগুলো আসলে সত্য, কথাগুলো আসলে বাস্তব। যেমন আমি আগে যেখানে ছিলাম ওখানে পার্শ্ববর্তী একজন আলেম ছিলেন, অনেক সত্য কথা বলতেন, ন্যায় কথা বলতেন। তখন তাকে একসময় বিদায় করে দেওয়া হলো। তখন ওখানে যিনি প্রভাবশালী ব্যক্তি ছিলেন তিনি আসলেন, বলেন যে ওনাকে কেন বিদায় করা হলো? উনি ওনার আলোচনা আমাদের ভালো লাগে না। তখন সবার সামনে উনি একটা কথা বলেছেন যে আসলে তার আলোচনা আমাদের ভালো লাগে না, উনি যে কথাগুলি বলেন আসলেই তো সত্য কথা বলেন। এটা আমরা তার কথাগুলো মেনে নিতে পারি না বাস্তব, কিন্তু উনি যে কথাগুলো বলেন কথাগুলো তো আর মিথ্যা না, কথাগুলো তো আসলেই সত্য। উনি তো যে কথাগুলো বলেন এগুলো তো কোরআন সুন্নাহর আলোকেই কথাগুলো বলেন। তো একজন খারাপ মানুষ হলেও সে বুঝে যে কথাগুলো আসলে সত্য, আর এই সত্য জিনিস মেনে নেওয়াটা এটা মানুষের একটা স্বভাবজাত, এটা মানুষের একটা ফিতরাত। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যের বাস্তব নমুনার মূল প্রতীক। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী ছিলেন সিদ্দিক, আল্লাহর নবী ছিলেন সত্যবাদী, আলামিন, বিশ্বস্ত। আল্লাহর নবী এই জন্য সাক্ষীদাতা রূপে প্রেরিত হয়েছেন। 3 নাম্বার, আল্লাহর নবী রিসালাতের বৈশিষ্ট্য, আল্লাহর পথে আহ্বানকারী। নবীজি মানুষকে কুফরি এবং শিরকের ঘোর অন্ধকার থেকে বের করে এনেছেন। হেদায়েতের পথ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে দেখিয়েছেন। তার কাজগুলো পরিচালনার জন্য মুসলমানদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণীও হলো তোমরা মানুষের কাছে পৌঁছে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর কাজ আমাদের কাজ, আল্লাহর নবীর কাজ আল্লাহর নবীর উম্মতের কাজ। এই জন্য আল্লাহর নবীর উম্মত এত দামি। নাস্তিকরা প্রশ্ন করে যে অন্যান্য নবীদের তো মুজিজা ছিল, আল্লাহর নবীর এমন কি মুজিজা আছে? নবী তো চলে গেছেন। আল্লাহর নবীর সবথেকে বড় মুজিজা হলো আল্লাহর কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর কোরআন এর কোনো পরিবর্তন আছে? জোরে বলেন, কোনো পরিবর্তন নাই। আল্লাহর নবীর একটা মুজিজা হলো নবীর কাজ যেটা উম্মতের কাজও সেটা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যে শ্রেষ্ঠ নবীর উম্মতরা এত দামি। চতুর্থ নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদদাতা রূপে প্রেরিত করেছেন। কিসের সুসংবাদ আল্লাহর নবী দিতেন? বেহেশতের সুসংবাদদাতা রূপে আল্লাহর নবী প্রেরিত হয়েছেন। পঞ্চম নাম্বার, ভীতি প্রদর্শনকারী রূপে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেরণ করেছেন। আল্লাহর নবী পাপীদেরকে, পাপিষ্ঠদেরকে, গোমরাহদেরকে দোজকের ভীতি প্রদর্শন করতেন, দোজকের ভয় দেখাতেন। দোজকের ভীতি প্রদর্শনকারী রূপে আল্লাহর নবী প্রেরিত হয়েছেন। যেমন সূরাতুল আহজাবের ৪৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আমি আপনাকে সাক্ষী রূপে প্রেরণ করেছি, আমি আপনাকে সুসংবাদদাতা রূপে প্রেরণ করেছি, আমি আপনাকে সতর্ককারী রূপে, ভীতি প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছি। এরপরে ষষ্ঠ নাম্বার, আধ্যাত্মিক চিকিৎসক রূপে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান, মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ইদা সালাহা সালাহাল জাসাদু কুল্লু, এই গোশতের টুকরাটা যার ভালো হয় তার সমস্ত আমল তার ভালো হয়ে যায়। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর এই গোশতের টুকরাটা যার খারাপ হয় তার সমস্ত আমল, সমস্ত কাজ তার খারাপ হয়। আল্লাহর নবী বলেন, আলা ওয়াহিয়াল কলব, এটার নাম হলো কলব। এটার নাম কি? জোরে বলেন, কলব। কলবের চিকিৎসা আল্লাহর নবী বাতলে দিয়েছেন। নবী বলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, প্রত্যেকটা জিনিসের পালিশমেন্ট আছে। লোহার উপরে যদি জং ধরে এটাকে সিরিজ কাগজ দিয়ে ঘষে, এটাকে পালিশ করে। আল্লাহর নবী বলেন, অন্তরের যখন এরকম রোগাক্রান্ত হয়ে যায়, এটার চিকিৎসা হলো, এটার পালিশমেন্ট হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী ছিলেন আধ্যাত্মিক রাহবার। সপ্তম নাম্বার, নবীর আদর্শ এটা সর্বোত্তম আদর্শ। নবীর আদর্শ কি? জোরে বলেন, সর্বোত্তম আদর্শ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সর্বোত্তম আদর্শ। নবীর আদর্শ সর্বোত্তম আদর্শের মাপকাঠি এটা। নবীর আদর্শ হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদর্শ। নবীর আদর্শ কার আদর্শ? আল্লাহ রাব্বুল আলামিনের আদর্শ। সূরাতুল আহজাবের ২১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে অবশ্যই আল্লাহর রাসূলের মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কাদের জন্য উত্তম আদর্শ? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাতের আশা করে, আখিরাতের দিনের ব্যাপারে, আখিরাতের দিনের সম্মুখীন হওয়ার ব্যাপারে যারা আশা করে। ওয়াযকুরুল্লাহ কাসীরা, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে অধিক পরিমাণে স্মরণ করে, তাদের জন্য রয়েছে আল্লাহর নবীর আদর্শ, সর্বোত্তম আদর্শ এটা। ৮ নাম্বার, আল্লাহর কাছে বান্দা গ্রহণযোগ্য হওয়ার জন্য নবীর আদর্শ অনুকরণ এটা জরুরি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার নবীর আদর্শকে বাদ দিয়ে আল্লাহ তাআলার কাছে বান্দার কোনো আমল গ্রহণযোগ্য হবে না। সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো তাহলে আমার নবীর তোমরা অনুসরণ করো, আমাকে তোমরা অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, চিরদয়ালু। ৯ নাম্বার, এই ইসলাম হচ্ছে একমাত্র দিন যা দিয়ে পৃথিবীর সমস্ত মানুষের বিচার করা হবে, এবং এই ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ ধর্ম এবং গ্রহণযোগ্য ধর্ম এটি, যা অতীতের ইসলামে কোনো অপূর্ণতা ছিল না এবং ভবিষ্যতেও কোনো ইসলামে অপূর্ণতা থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন সূরাতুল হাশরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যে রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছে সেগুলোকে তোমরা আঁকড়ে ধরো এবং যা থেকে তিনি তোমাদেরকে নিষেধ করেছেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন শাস্তিদানে অনেক কঠোর। এক দল আছে যারা বলে আহলি কোরআন, যে কোরআনে যেটা আছে সেটা মানি, কোরআনে যেটা নাই সেটা মানি না, তারা হাদিসকে অস্বীকারী। তাহলে যারা বলে হাদিসকে আমরা মানি না শুধু কোরআনকে মানি, তারা এই আয়াতকে তারা অস্বীকারী। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন রাসূল যা নিয়ে এসেছে সেটাকে তোমরা কি করো? গ্রহণ করো, আঁকড়ে ধরো। যা থেকে নিষেধ করেছেন সেটাকে তোমরা পরিহার করো। আবার কিছু আছে বলে গান গাওয়া কোরআনের ভিতরে নিষিদ্ধ নাই, হাদিসের ভিতরে নিষিদ্ধ আছে। তাহলে কোরআনের যেটা নির্দেশ হাদিসের নির্দেশ সেটা, হাদিসের যেটা নির্দেশ কোরআনের নির্দেশ সেটা, যেটা এই আয়াত দ্বারা বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই ধরনের কথাবার্তা, নির্ভরমূলক কথাবার্তা যারা বলে, এরা এই আয়াতের বিরোধী, দ্বারা তারা কোরআনকে তারা মানে না, কোরআনকে তারা অস্বীকারী। জোরে বলে নাউজুবিল্লাহ। এরপরে 10 নম্বর রিসালাতের বৈশিষ্ট্য হলো দ্বীন ইসলামে নতুন কোনো কিছু সংযুক্ত করা যাবে না। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, আল্লাহ নবী বলেন সর্বোত্তম কথা হলো আল্লাহর কিতাব। সর্বোত্তম কালাম কি? জোরে বলেন আল্লাহর কিতাব। ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সর্বোত্তম পথ হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ। সর্বোত্তম আদর্শ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, আর যত বিষয় আছে সবথেকে নিকৃষ্ট বিষয় হলো ইসলামের মাঝে নতুন কোনো কিছু সৃষ্টি করা, যেটা সাহাবায়ে কেরাম করেন নাই, তাবিঈনরা করেন নাই, তাবিঈনরা করেন নাই। এটার নাম হলো বিদআত। আল্লাহর নবী বলেন অকুল্লু বিদআতিন দালালা, যে প্রত্যেক বিদআত যেটা এটা হলো গোমরাহ। অন্য হাদিসের মধ্যে আছে কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গোমরাহ যারা আছে এরা হলো জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد, যে ব্যক্তি কোন আমল করলো আর সে আমলটা দ্বীনের অন্তর্ভুক্ত নয়, নিজের মন গড়া যত সুন্দর আমল সে করুক, আল্লাহ নবী বলেন ফাহুয়া রাদ্দুন, সেটা গ্রহণযোগ্য নয়। সেটা কি? জোরে বলেন গ্রহণযোগ্য নয়, সেটা গ্রহণ করা যাবে না। সম্মানিত হাজিরিন, এই 10টা বিষয় আমরা জানলাম। এটা হলো রিসালাতের বৈশিষ্ট্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত ছিলেন। এখন আপনি যদি নবীওয়ালা কাজ করেন, নবীওয়ালা কাজ করলে আপনার কিছু বাধা আসবে, আপনার কিছু বাধার সম্মুখীন হবে। যদি আপনি মনে করেন যে আপনি যে কাজটা করছেন এটার মধ্যে কিছু বাধা আসছে, তাহলে মনে করতে হবে যে না, আমার কাজটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজের সাথে মিল আছে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দ্বীন প্রচার করেছেন, তিনি কি কি বাধার সম্মুখীন হয়েছেন, এর মধ্যে থেকে 8টা বিষয় আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরব। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন প্রচার করার ক্ষেত্রে যে সমস্ত বাধা বা নির্যাতনের শিকার হয়েছেন। 1 নাম্বার, নির্যাতনের শিকার হয়েছেন দাঈ বা মুবাল্লিগ যারা আছেন, তারা যদি নির্যাতনের শিকার হন দ্বীন প্রচার করতে গিয়ে, তাহলে বুঝতে হবে তার কাজ আর নবীর কাজ মিলে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, যারা মুবাল্লিগ বা যারা দায়ী হবেন, এর অনুসারী যারা হবে তাদের উপরে নির্যাতিত, তাদের উপরে তারাও নির্যাতিত হবে। তাহলে 1 নাম্বার, যিনি দায়ী তিনি নির্যাতিত হবেন। 2 নাম্বার, যারা তার অনুসারী হবে দায়ী, তারাও নির্যাতিত হতে পারে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন নির্যাতনের শিকার হয়েছেন, সাহাবায়ে কেরাম নির্যাতনের শিকার হয়েছেন। এটা ছিল নবীওয়ালা কাজ। 3 নাম্বার, দায়ীর সমর্থকদেরকেও চাপ প্রয়োগ করা। যারা দায়ীর সমর্থক, দায়ীর সমর্থকদেরকে চাপ প্রয়োগ করা হয়। এরপরে 4 নাম্বার, দায়ীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়। যারা দ্বীনের দায়ী, যারা মুবাল্লিগ, তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের মিথ্যা অপবাদ চাপিয়ে দেওয়া হয় তাদের কাজকে বন্ধ করার জন্য। 5 নাম্বার, আন্তর্জাতিক অঙ্গনে দ্বীনের প্রচার প্রসারে বাধা দেওয়া। 6 নাম্বার, লোক প্রলোভনের মাধ্যমে তার কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা। 7 নাম্বার, তাদের এই কাজ তাদেরকে বয়কট করা। 8 নাম্বার,
বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে নির্যাতনের শিকার হওয়া, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে নির্যাতনের শিকার হয়েছিলেন। তাহলে দ্বীনের কাজ করতে গেলে কিছু বাধা আসবে, দ্বীনের কাজ করতে গেলে কিছু কষ্ট স্বীকার করতে হয়। আর এইগুলো যে জাতির মধ্যে আছে, যাদের আদর্শের মধ্যে আছে, তাদের কি বুঝতে হবে যে এরাই হলো আসল প্রকৃত দ্বীনের উপরে আছে। আর যদি মনে করেন যে ইহুদি খ্রিস্টান আপনাকে বাহবা দেয়, সবাই আপনার উপরে সন্তুষ্ট, সবাই আপনাকে মিষ্টি খাওয়ায়, কেউ আপনাকে মার দেয় না, তাহলে বুঝতে হবে আপনার কাজের ভিতরে কোনো গোলমাল আছে। আপনার তরিকা নবীর তরিকা নয়, আপনার তরিকা তাহলে ইহুদি খ্রিস্টানদের তরিকা মিশ্রিত আছে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি মনে করেন যে না, আমার এই কাজ, কারা এমন কাজ করে যাদেরকে তাগুত সরকার সহ্য করতে পারে না, জেলে বন্দী করে, কারা এমন কাজ করে যাদেরকে তাগুত সরকার গুম করে ফেলে, কারা এমন কাজ করে যাদের দিন প্রচারে তারা বাধা দান করে, বুঝতে হবে এরাই আসলে প্রকৃত দ্বীনের উপরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহি দ্বীন বোঝার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।